তো বন্ধুরা, ইন্ডিয়ান ফুটবল টিম তারা তাজিকিস্তানের উদ্দেশ্যে কবে পৌঁছে গেছে, প্লাস কখন ট্রেনিং করবে সমস্ত কিছু জানাবো। প্লাস তার পাশাপাশি এআইএফএফকে কিন্তু আবারও সাসপেনশনের মুখে পড়তে হতে পারে ফিফার তরফ থেকে। দেখা যাক এক্ষেত্রে কী বলেছে ফিফা চিঠিতে, সমস্ত কিছু জানাবো। প্লাস তার পাশাপাশি আইএসএল কবে শুরু হবে সেই নিয়েও আপডেট রয়েছে। মোহনবাগানের কোন সপ্তম ফরেনার কবে আসতে চলেছে সেই আপডেট রয়েছে। প্লাস ইন্টারকাশি এবং চার্চিল ব্রাদার্স আর এআইএফএফ এই তিনজনের মধ্যে কিন্তু একটা হাইলি বাওয়াল চলছে, সেই বাওয়ালটার ব্যাপারেও কিন্তু ডিসকাস করব। তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, আশা করছি ভিডিওটা খুব ভালো লাগবে তোমাদের অ্যান্ড ইম্পর্টেন্ট হতে চলেছে ভিডিওটা। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, এবারে ইন্ডিয়ান ফুটবল টিমের ট্রাভেল এবং ট্রেনিং আপডেটটা দিয়ে নিই। তো এআইএফএফ এমন আর কি জিনিসপত্র শুরু করেছে, লিটারালি খুবই বাজে ব্যাপার। এবং তার পাশাপাশি তোমরা ইন্ডিগোর সাথে কী কারণে হচ্ছে কন্ট্যাক্ট সই করেছো সেটাও কিন্তু বলার ব্যাপার। কারণ এই জায়গা থেকে তোমরা টিকিট পাচ্ছ না তাজিকিস্তান যাওয়ার, সেক্ষেত্রে যেহেতু ডিরেক্ট ফ্লাইট নেই তোমাদেরকে আর কি ব্রেক নিয়ে নিয়ে ব্রেক জার্নি করে করে যেতে হবে। সেই অবস্থায় টিকিট সংক্রান্ত একটা সমস্যা দেখা গিয়েছে, সেই কারণে এআইএফএফ কী করেছে, দুটো ব্যাচ মিলিয়ে কিন্তু আর কি প্লেয়ারদেরকে তাজিকিস্তানে পাঠিয়েছে। তো ফার্স্ট ব্যাচ তারা 26 তারিখ ভোর 4টের সময় রওনা দিয়েছে। এবং ভাই, বেঙ্গালুরু থেকে দুবাই হয়ে তুমি দুসবেইনে ইজিলি পৌঁছে যেতে পারতে, কিন্তু এক্ষেত্রে এআইএফএফ কী করলো, বেঙ্গালুরু থেকে দিল্লি গেল, দিল্লি থেকে আবার আলমাটিতে নামলো, আলমাটি মানে কাজাকিস্তান। তো কাজাকিস্তানের বড় শহর, সেখানে নামলো। নামার পরে তারপরে তারা তাজিকিস্তানের ক্যাপিটাল দুসবেইনে পৌঁছলো। টোটাল মোটামুটি অনেকক্ষণ ট্রাভেল করতে হয়েছে। প্লাস সেকেন্ড যে ব্যাচটা, তারা কিন্তু 26 তারিখ সকাল 9টার সময় রওনা দিয়েছে। তারাও কিন্তু বেঙ্গালুরু থেকে সরাসরি দুবাইয়ে চলে যেতে পারতো, কিন্তু এআইএফএফ কী করলো, তাদেরকেও বেঙ্গালুরু থেকে দিল্লি হয়ে তারপরে দুবাইয়ে পৌঁছালো, দুবাই থেকে দুসবেইন। তো এক্ষেত্রে কী বলবো, জঘন্যতম মিসম্যানেজমেন্ট এআইএফএফের তরফ থেকে। প্লাস তার পাশাপাশি বলতে গেলে মোটামুটি এআইএফএফ যেটা করেছে তাদের সাথে আর কি, তারা যেখানে হচ্ছে ওয়েটিং রুম যেটা ওয়েটিং হল থাকে, সেখানে কিন্তু প্লেয়াররা সেই সিটের ওপরে আর কি তোমার ব্যাগের ওপরে মাথা রেখে আর কি শুয়ে রেস্ট করছিল। এমন মিসম্যানেজমেন্ট এআইএফএফের তরফ থেকে দেখা যাচ্ছে, খুব সেমলেস। তো যাই হোক, মোটামুটি এবারে যদি বলি তারা কবে ট্রেনিং করবে, তো মোটামুটি দুটো ব্যাচ তারা মধ্যরাতে হোপফুলি পৌঁছে গেছে। একটা হয়তো দুটো আড়াইটের দিকে পৌঁছেছে, আর একটা হয়তো 12:30 একটার দিকে পৌঁছে গেছে হোপফুলি। তো তারা মোটামুটি ট্রেনিং কখন করবে, রাত্রে পৌঁছেছে, ঠিক আছে। এবং ট্রেনিং করবে যে মোটামুটি আজকের বিকেলে, কিন্তু ট্রেনিং করেছে 27 তারিখ বিকেলে তারা ট্রেনিং করেছে, ফার্স্ট ট্রেনিং তাজিকিস্তানের মাটিতে। এবং সেকেন্ড ট্রেনিংটা হয়তো হোপফুলি কালকের হতে চলেছে, হালকা ট্রেনিং হয়ে পরশু ম্যাচ রয়েছে। তো দেখা যাক কী হয়। এত ধকল সহ্য করা কিন্তু খুবই টাফ ব্যাপার বলাই চলে। তো বন্ধুরা, আইএসএল কবে শুরু হতে পারে সেই নিয়ে একটা আপডেট যদি বলি, তো এক্ষেত্রে সব জায়গাতে শোনা যাচ্ছে অক্টোবরের দিকে আইএসএল শুরু হবে। বাট এটা পুরোপুরি ফেক নিউজ, কারণ অক্টোবরে আইএসএল শুরু হওয়ার কোনো আপডেট নেই। আইএসএল শুরু হতে গেলে মোটামুটি তোমার ফিফা উইন্ডো রয়েছে, অক্টোবরে কিন্তু ফিফা উইন্ডো রয়েছে, প্লাস তার পাশাপাশি নভেম্বরেও ফিফা উইন্ডো রয়েছে, নভেম্বরের প্রথম দিকে। তো মোটামুটি নভেম্বরের মাঝখানের দিক থেকে আইএসএল শুরু হতে পারে, ওই 20-22 তারিখ নাগাদ থেকে কিন্তু আইএসএল শুরু হতে পারে নভেম্বরের। তো কেউ মিথ্যা নিউজে কান দেবেন না, কারণ ইন্টারন্যাশনাল উইন্ডো আছে, এবং কোনো ক্লাব ওই ইন্টারন্যাশনাল উইন্ডো তুমি বুঝতেই পারছো সকলে, যে এক সপ্তাহ ব্রেক তারপর ফের খেলা, ওইভাবে কিন্তু কোনো ক্লাব এগ্রি করবে না, তারা সরাসরি খেলতে চাইবে। তো এক্ষেত্রে যতদূর আপডেট, মোটামুটি 20-22 তারিখ নাগাদ থেকে আইএসএল শুরু হয়ে যেতে পারে নভেম্বর মাসে, সব কিছু ঠিকঠাক থাকলে। তো বন্ধুরা, ফিফাকে কিন্তু এআইএফএফের বিরুদ্ধে একটি চিঠি লিখল ইন্টারকাশি ক্লাব। তো কী সমস্ত আপডেট সেটা বলে নিই, কারণ ক্যাশ থেকে কিন্তু ডিসিশন দেওয়া হয়েছিল গত সিজনের আই লিগ চ্যাম্পিয়ন কিন্তু ইন্টারকাশিকে বর্তমানে কোনো রকম ট্রফিও প্রদান করা হয়নি, প্লাস তাদের যে পুরস্কার মূল্য রয়েছে সেটাও কিন্তু প্রদান করা হয়নি। তার পাশাপাশি তারা পরবর্তী সিজনের নিয়ম অনুযায়ী আইএসএল খেলতে চলেছে। তো আইএসএলের বিড পেপার এখনও কোনো কিছু জানানো এআইএফএফ থেকে কিছু জানানোও হয়নি, তারা কোন লিগ খেলবে, আইএসএল না আই লিগ, বা আইএসএল যদিও খেলে সেক্ষেত্রে তাদের বিড পেপার এখনও পর্যন্ত কিন্তু তাদের কাছে পৌঁছয়নি। তো সেই কারণে ফিফাকে চিঠি লিখলো। এবং বর্তমানে ট্রফির কথা যদি বলি, ট্রফি কিন্তু আর কি
চার্চিল ব্রাদার্সের কর্ণধারের বাড়িতে এখনও সাজানো রয়েছে এবং এআইএফএফ কোনো স্টেপ নিচ্ছে না সেখান থেকে ট্রফিটা নিয়ে ইন্টারকাশিকে দেওয়ার বা ইন্টারকাশির যে পুরস্কার মূল্য রয়েছে, চ্যাম্পিয়ন হয়েছে সেই পুরস্কার মূল্যটাও কিন্তু এখনও তাদেরকে দেওয়া হয়নি বলে আপডেট যতদূর। তো ইন্টারকাশি এক্ষেত্রে কোনো উপায় না পেয়ে আলটিমেটলি ফিফাকে চিঠি লিখেছে। তো এক্ষেত্রে দেখা যাক কত তাড়াতাড়ি এই প্রবলেমটা সলভ হয়। তো বন্ধুরা, পরবর্তী আপডেট সেটা হচ্ছে মোহনবাগানের 7th ফরেনার নিয়ে। তো অনেকের এই প্রশ্ন ছিল যে মোহনবাগানের 7th ফরেনার কবে আসতে চলেছে বা কে হতে চলেছে। তো মোটামুটি মোহনবাগানের যতদূর আপডেট পাওয়া যাচ্ছে, দেবাশিস দত্ত তিনি কিন্তু কনফার্ম করেছেন প্রেস কনফারেন্সের মাধ্যমে যে মোহনবাগান কোনো 7th ফরেনার সাইন করবে না। মোহনবাগান একটা হাই প্রোফাইল মিডফিল্ডারের দিকে যাচ্ছে, স্প্যানিশ মিডফিল্ডার যতদূর আপডেট আছে। তো সেই মিডফিল্ডারটাকে যদি সাইন করাতে পারে সেক্ষেত্রে রবসন রবিনোকে আর সই করাবে না, 6টা বিদেশি নিয়েই তারা সিজন স্টার্ট করে ফেলবে। এবং যদি সেই ফরেনার ইন্ডিয়াতে কারেন্টলি আসতে না চায়, কারণ কারেন্টলি ইন্ডিয়ার যা সিচুয়েশন রয়েছে ইন্ডিয়ান ফুটবলের, সেই কারণে তিনি যদি আসতে না চান সেক্ষেত্রে রবসন রবিনোকে নিয়েই কিন্তু কন্টিনিউ করা হবে এবং হোপফুলি সেই 6টা বিদেশি নিয়েই কিন্তু খেলবে মোহনবাগান। 7 নম্বর বিদেশি কোনোভাবেই আসছে না, মানে ফাইনাল যে বিদেশি সেটা ওই ফরেন মানে যিনি আর কি নতুন প্লেয়ার আসতে চলেছে ওনার আর এবং রবসন রবিনোর মধ্যে যে কোনো একজন হতে চলেছে। তো এই মোটামুটি মোহনবাগানের ফরেনার নিয়ে আপডেট। এবারে কিন্তু এআইএফএফকে কড়া চিঠি দিয়ে জানিয়ে দিল এএফসি এবং ফিফা যে ফিফা ব্যান আসতে চলেছে এআইএফএফের জন্য। তো সেটা কি পুরো বিস্তারিত চলো বন্ধুরা তোমাদের জানিয়ে দিই। এআইএফএফকে ইমেলের মাধ্যমে কড়া হুঁশিয়ারি দিল ফিফা। আগামী 30শে অক্টোবরের মধ্যে সুপ্রিম কোর্ট থেকে এআইএফএফের সংবিধান সংক্রান্ত রায় এনে সংস্থার সাধারণ সভার মাধ্যমে সেই সংবিধান প্রণয়নের ব্যাপারে নির্দেশ দিয়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ফিফা। এবং এই অবশ্যই কিন্তু ফিফা এবং এএফসির নিয়ম মেনে সেই সংবিধান বানাতে হবে। উল্লেখিত তারিখের মধ্যে মানে 30শে অক্টোবরের মধ্যেই কিন্তু এআইএফএফ এই কাজ সম্পূর্ণ করতে ব্যর্থ হলে 2022-এর পর পুনরায় ফিফার নিষেধাজ্ঞা জারি হবে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন অথবা এআইএফএফের ওপর। এবং বন্ধুরা, পুনরায় যদি ভারতীয় ফুটবলের ওপর ব্যান লাগে সেক্ষেত্রে কিন্তু ভারতের যে মেন টিম রয়েছে তারা এশিয়ান কোয়ালিফায়ার্সের রাউন্ডে রয়েছে, তারা কিন্তু সেখান থেকে পুরোপুরি বঞ্চিত হবে, তারা সেই আর কি কোয়ালিফায়ার্সটা খেলতে পারবে না। প্লাস তার পাশাপাশি যে এজ ক্যাটাগরি যেসব টিম রয়েছে তারাও কিন্তু খেলতে পারবে না। এবং এবং ইন্ডিয়ার হয়ে যে দুটো ক্লাব রিপ্রেজেন্ট করছে এসিএল 2-তে অর্থাৎ মোহনবাগান এবং এফসি গোয়া, এক্ষেত্রে ব্যান লাগলে তারা দুটো ক্লাবও কিন্তু আর কি এসিএল 2-এ পার্টিসিপেট করতে পারবে না। তো মোটামুটি সব দিক থেকে যাচাই করে এআইএফএফকে কিন্তু খুব তাড়াতাড়ি এটা করতে হবে, কারণ নয়তো সমস্যার মুখে পড়বে ভারতীয় ফুটবল। একে তো সমস্যার মুখে রয়েছে, মানে 12 মাসের মধ্যে 11 মাস 29 দিন সমস্যার মুখে থাকে, একদিনই ভালো থাকে। তো সেই ব্যাপারটা আলাদা। মোটামুটি এইভাবে এরকম একটা সমস্যা হলে খুবই একটা খারাপ ব্যাপার, কারণ মোহনবাগান এবং এফসি গোয়া কিন্তু নিজের দমে ওই জায়গাটা রিচ করেছে বা অ্যাচিভ করতে পেরেছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই ছিল। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, আর কখনো লাইভে এসে ফুল ব্যাপারটা কিন্তু ডিসকাস করা হবে। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং।